রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের পর্যন্ত গিয়ে পৌঁছে গেল, এদিকে খবর আইল যে মক্কাবাসী কাফির হল তারা খুব শক্তিশালী হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার লাগি প্রস্তুতি নিয়ে আইছে। এবার যে আবু সুফিয়ান দৌড়াতে ইসলাম, মালতামান্না দৌড়াতে ইসলাম, এরা কিন্তু কৌশলে মক্কা দিয়ে পৌঁছে গেছে। এমত অবস্থা যদি নবী ফিরিয়া মদিনাত যায়, জিতে কাফির ওগুলোর কাছে দুর্বলতা প্রকাশ পায়, ঠিক নাই নি? আবার মোকাবেলা যেন করতে ইলা তো প্রস্তুতি নিয়ে নবীজি আইসি না। কিন্তু আল্লাহ রসুলের একটা অগাধ বিশ্বাস আছে, ইসলামের পক্ষে, দিনের পক্ষে, নবীর পক্ষে কে? কাকে? এক পর্যায়ে যখন এমন পর্যন্ত গিয়া পৌঁছে গেল যে মক্কার কুরাইশ সকল, আবু জাহেলের পার্টির মানুষ সকল যুদ্ধর লাগি প্রস্তুতি লিয়া তারাই আল্লাহ রসুলের সাহাবী হলোর মতামত লইলা যে কিতা হল। হায় হায়, আমরা আল্লাহ মানুষ হইলে আহল দেখানি জানেন, ওর আল্লাহ মানুষ হইলে আহল দেখানি হইল নয় নবী গো নাকলে লাগতা তারা 1000 আর কি যা পত্র লিয়ে আর আমরা তরুয়ালো নাই, গুড়াও নাই, কিতা লিয়ে লাগতা হাম বাধ্য তাই বুদ্ধি দিন। সাহাবী হল জব দিন ইয়া রাসূলুল্লাহ, বাড়ির তনে বাড়ি এইবার শুনো বিবেচার স্থানে বিদায় লিয়ে এসে কইছি যে যদি আল্লাহ ফিরাইয়া আনেন কি ফিরিয়াইনি গাজী হইয়া, আর যদি ফিরিয়া না আইতাইয়া কিয়ামতের দিন দেখো আল্লাহ আমাদের হাসরের ময়দানে শহীদ বানাইয়া উঠাইবা। তারা ইয়াকিন ও বিশ্বাস কি জাত মজবুত আছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, যুদ্ধ আরম্ভ হয়ে যাইব। যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্ব মুহূর্তে রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম আজমাইন আখলর গস্তনে নবীজি পরামর্শ নিলা। আল্লাহর হাবিবের সাহাবী হলে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রাসূলের উপরে আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর রাসূলে আমরা যেখানে হুকুম করবা ওখানে লাগি আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এক পর্যায়ে দয়াল নবীজি সিদ্ধান্ত নিলা গিয়া যুদ্ধ করার লাগি। যুদ্ধর কলা কৌশল নবীজি শিখাইলাম, মুসলমান হল অবস্থান করি লইলা। যুদ্ধর ময়দানে যুদ্ধ যখন আরম্ভ হইব সকালবেলা, দয়াল নবীজি যুদ্ধের ময়দান শুরু হওয়ার পূর্ব মুহূর্তে সাহাবী হল লইয়া নবীজি যুদ্ধের ময়দানে গিয়া হাজির হইলা। ওই সময় আল্লাহর হাবিবর মনের মাঝে বড় কষ্ট। আমার বন্ধু হল যে হাদিস হল উহুদের ময়দানে যাইন, এই জায়গাতে এখন বর্তমানে এই মসজিদটা আছে, যে মসজিদের নাম হইল মসজিদে আরিশ। মসজিদে আরিশ। আমার নবীজি উহুদের বদরের ময়দান, আমার নবীজি যুদ্ধের ময়দানে খাড়া হইয়া পুনরায় দিন নবীজি দোয়া আরম্ভ করেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দোয়া, আল্লাহ যে মানুষগুলা লইয়া আইছি এই মানুষগুলা তুমি আল্লাহরে খুশ করার লাগি যুদ্ধের ময়দান হাজির। পরওয়ারদিগারে আলম, আমি জানি যে এই ময়দানে মানুষগুলা মরে গেলে তোমার লাভ হইত না, কোনো ক্ষতি হইত না, কিন্তু এই মানুষগুলা যদি মরি যায় হয়তো ইসলামের বড় ক্ষতি হয়ে যাইব। আল্লাহ এই মানুষগুলারে যদি তুমি আল্লাহ শক্তি দেও তাইলে ইসলামের বড় লাভ হইব। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর এই জমিন ময়দানে আমরা মুসলমানের লোককে তোমার দয়ার ব্যবহার তুমি দেখাইও। রহমাতুল লিল আলামিন ইসলামের মহব্বতে আমার নবীজি দুয়ার মাঝে হাত তুলিয়া নবীজি খান্দন আরম্ভ করিতে, এক পর্যায়ে আল্লাহর হাবিব দিলের মহব্বতে নবীজি খাড়া হওয়া শুনে আল্লাহর হাবিব জমিনের মাঝে আঁটু গাড়িয়া দোয়া আরম্ভ করই। নবীকে চকুর বালি তাড়িয়া খান্দন আরম্ভ করিলাই। আল্লাহর পক্ষ ধরে সুসংবাদ দিয়ে আমার হাবিব আপনি আজাদ মুবারক উঠাইল। আমার হাবিব
আপনি খুশি হয়ে যাক আপনার আল্লাহ আপনারে ওয়াদা দিলাইলা ফিরিস্তা বল গিয়া ময়দান আপনারে সাহায্য করবা যুদ্ধ শুরু